হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তো বেশ কিছুদিন পর ভিডিও দিচ্ছি। একটু অসুস্থ ছিলাম আর সাথে অসুবিধা ছিল একটু, ঠিক আছে। তো দেখো, এর আগে তো ইতিহাসের বেশ কিছু ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নেবে। তো আজ থেকে আমি আবার রেগুলার ভিডিও তো স্টার্ট করলাম, ঠিক আছে। তো বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আমি আগে কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো সেট এক্সাম, নেট এক্সাম এবং এর সাথে অন্যান্য এসএলএসটি এক্সাম যে রয়েছে, যেখানে ইতিহাস থেকে প্রশ্ন হয় পরীক্ষাতে, তো সেজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই কোশ্চেন্সগুলির। তো দেখতে থাকো, ঠিক আছে। আজকের ফার্স্ট কোশ্চেন, আমি ঐতিহাসিক ইতিহাসে জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি। উক্তিটি কার? এ মার্ক ব্লক, বি জে বি বিউরি, সি হেনরি পিরেন, ডি র্যাঙ্কে। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, হেনরি পিরেন। ওকে, সি ইজ রাইট। নেক্সট দেখো, প্রবন্ধ কোষ গ্রন্থটির রচয়িতা হলেন কে? এ হেমচন্দ্র, বি মেরুতুঙ্গ, সি কৌটিল্য, ডি রাজশেখর। তো প্রবন্ধ কোষ এই গ্রন্থটির রচয়িতা হয়ে যাবে অপশন ডি। আচ্ছা, প্রবন্ধ কোষ এটি তো মেরুতুঙ্গ হবার কথা। আচ্ছা, এই কোশ্চেনটা পরে দেখছি, ঠিক আছে। নেক্সট দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সাজিয়ে দিতে বলেছে, ঠিক আছে। ক স্তম্ভে রয়েছে কালীবঙ্গান, লোথাল, দেশলপাড়, বালাকোট। আর এগুলো কোন নদীর তীরে অবস্থিত এটি আমাদের দেখতে হবে। তো দেখো, লোথাল এটি কিন্তু ভোগাবর নদীর তীরে অবস্থিত। ভোগাবর নদীর তীরে অবস্থিত, টু হয়ে যাবে এ। তো টু রয়েছে শুধু, টু এ অপশন একটাতেই রয়েছে, ঠিক আছে। তবু আমরা দেখছি কালীবঙ্গান এটি কোথায় অবস্থিত? কালীবঙ্গান হবে ঘরঘরা নদীর তীরে অবস্থিত। লোথাল ভোগাবর হয়ে গেল। দেশলপাড় এটি হবে ভাদর নদীর তীরে অবস্থিত। আর এদিকে রয়েছে বালাকোট, এটি কোথায় অবস্থিত? সিন্ধুর উপকূলে অবস্থিত। ওকে, তো অপশন এ ইজ রাইট। নেক্সট, নিম্নের কোনটি বৈদিক পরবর্তী যুগের প্রথা? এ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সি ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ডি ইন্দ্র, সূর্য, রুদ্র, মরুত। তো দেখো, বৈদিক পরবর্তী যুগের প্রথা কোনটি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ওকে, নেক্সট, সিন্ধু, গঙ্গা ও যমুনা উপত্যকা অঞ্চলকে কে প্রথম রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেন? সিন্ধু, গঙ্গা ও যমুনা উপত্যকা অঞ্চলকে কে প্রথম রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেন? এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি অশোক, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি পৃথ্বীরাজ চৌহান। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি অশোক। ওকে, নেক্সট দেখো, গান্ধার শিল্পের সৃষ্টি হয় কোন কোন দেশের শিল্পকলা থেকে? কোন কোন দেশের শিল্পকলা থেকে গান্ধার শিল্পের সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন এতে রয়েছে ভারত, গ্রিক, বি ভারত, গ্রিক, রোমান, সি ভারত, রোমান, ডি ভারত, রোমান, পারস্য। তো সঠিক উত্তর হবে এখানে অপশন বি, ভারত, গ্রিক, রোমান। ওকে, নেক্সট,
মৌর্য যুগে প্রবেশ কি ধরনের কর ছিল? এ আমদানি কর, বি রাস্তা কর, সি শ্রম কর, ডি লেনদেন কর। তো সঠিক উত্তর হবে এখানে অপশন এ আমদানি কর। মৌর্য যুগে আমদানি করকে কি বলা হতো? প্রবেশ্য। সেট এক্সামের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইলোরার কৈলাসনাথ মন্দির কার নামের সাথে যুক্ত? এ প্রথম কৃষ্ণ, বি দন্তে দুর্গ, সি ধ্রুব, ডি অমোঘ বর্ষ। তো সঠিক উত্তর হবে এখানে অপশন এ প্রথম কৃষ্ণ। নেক্সট, মইজউদ্দিন মোহাম্মদ কোন ব্যক্তির নামের ক্ষেত্রে প্রযোজ্য? এ সুলতান মাহমুদ, বি মোহাম্মদ ঘুরি, সি তাহির, ডি ফতে দাউদ। সঠিক উত্তর এখানে হবে অপশন বি মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি। ওকে, নেক্সট, উজ্জয়িনী মহাকাল মন্দির কে ধ্বংস করেন? উজ্জয়িনীতে যে অবস্থিত রয়েছে মহাকাল মন্দির, এটি ধ্বংস কে করেন? এ সুলতান মাহমুদ, বি কুতুব উদ্দিন, সি ইলতুৎমিশ, ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে এখানে অপশন সি ইলতুৎমিশ। নেক্সট, কোন বিবৃতিটি সত্য তা নির্ণয় করুন? বিবৃতি মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা চালু করেন। এবার ব্যাখ্যা, রাজ্যে সোনার ঘাটতি দেখা যায়, রাজ্যে রূপোর ঘাটতি দেখা যায়, রাজ্যে সোনা ও রূপোর ঘাটতি দেখা যায় বলে। ডিতে রয়েছে রাজ্যে তামার সংকট থাকে বলে। সঠিক উত্তর হবে এখানে অপশন সি রাজ্যে সোনা ও রূপোর ঘাটতি দেখা যায় বলে। ওকে, তো সি ইজ রাইট। নেক্সট, কোন সুলতান নিরক্ষর কিন্তু বিচক্ষণ ছিলেন? এ কুতুব উদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি আলাউদ্দিন খলজি, ডি বলবন। সঠিক উত্তর কি হবে? অপশন সি আলাউদ্দিন খলজি। কামরান কোন ব্যক্তির পুত্র ছিলেন? হুমায়ুন, বাবর, আকবর, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর এখানে হবে অপশন বি বাবর। ওকে, নেক্সট, খুব ভালো প্রশ্ন। ঘরঘরার যুদ্ধ, সুরজগড়ের যুদ্ধ, চৌসার যুদ্ধ, বিলগ্রামের যুদ্ধ, এগুলো কবে ঘটেছিল? ঠিক আছে, তো দেখো এখানে এখানে সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, তো ঘরঘরার যুদ্ধ হয়ে যাবে 1529 খ্রিস্টাব্দে, সুরজগড়ের যুদ্ধ হবে 1533 খ্রিস্টাব্দে, চৌসার যুদ্ধ হয় 1539 খ্রিস্টাব্দে, আর বিলগ্রামের যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে। ওকে, বি ইজ রাইট। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন। ড্যাশ খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন? কবে আকবর জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন? এখানে রয়েছে 1575, তারপর বি 1576, সি 1580, ডি 1562। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, এই কোশ্চেনটা একটু দেখতে হবে। নেক্সট দেখো, আচ্ছা, ইবাদত খানায় অংশগ্রহণকারী জৈন সাধক হলেন কে? এ পুরুষোত্তম, বি বিজয় সেনসুরি, সি অমর দাস, ডি একওয়া ভিভা। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন বি বিজয় সেনসুরি। বিজয় সেনসুরি। নেক্সট, কোন ঐতিহাসিক দিন ই ইলাহিকে আকবরের অহং বোধের উদাহরণ হিসাবে চিহ্নিত করেছেন? এ বেনি প্রসাদ, বি যদুনাথ সরকার, সি ভিনসেন্ট স্মিথ, ডি ইরফান হাবিব। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ভিনসেন্ট স্মিথ। নেক্সট দেখো, কোন মেবার রানা জাহাঙ্গীরের বশ্যতা স্বীকার করেন? এ অমর সিং, বি
প্রতাপ সিং, সি রাণা সংঘ, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে এখানে অপশন এ অমর সিং। ওকে, নেক্সট। কুতুব শাহ কোন মুঘল সম্রাটের বর্ষতা স্বীকার করেন? এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন সি শাহজাহান। নেক্সট। ড্যাশ সালে বাহাদুরপুরের যুদ্ধ সংঘটিত হয়? 1657 খ্রিস্টাব্দে, 1662 খ্রিস্টাব্দে, 1666 খ্রিস্টাব্দে, ডি 1658 খ্রিস্টাব্দে। হ্যালো এভরিওয়ান, তো দেখো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি 1658 খ্রিস্টাব্দে বাহাদুরপুরের যুদ্ধ সংঘটিত হয়। নেক্সট। কোন জোড়াটি সত্য নয় তা লিখুন? এ 1669 খ্রিস্টাব্দে দিল্লি ও মথুরায় জাট বিদ্রোহ হয়, বি 1672 খ্রিস্টাব্দে শতনামী বিদ্রোহ হয়, সি 1664 খ্রিস্টাব্দে ইউসুফ জাই বিদ্রোহ হয়, ডি 1672 খ্রিস্টাব্দে আফ্রিদি উপজাতি বিদ্রোহ ঘটে। তো দেখো সঠিক উত্তর হবে অপশন সি। তো 1664 খ্রিস্টাব্দে ইউসুফ জাই বিদ্রোহ ঘটে, এটি সঠিক নয়। ওকে, তো এ পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিও আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।